নিজের দেশ না, চারপাশের মানুষজনও কোনো আত্মীয় স্বজন নয়। তবু মানুষের ওপর হতে থাকা ক্রমাগত নারকীয় অত্যাচার দেখে আর নির্বিকার থাকতে পারলেন না অর্ডারল্যান্ড। তিনি চাইলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও আরামায়েশেই থাকতে পারতেন, কারণ তিনি এদেশে এসেছিলেন বাণিজ্যিক সূত্রে। বিশ্ববিখ্যাত জুতোর ব্র্যান্ড বাটার এই কর্মকর্তাকে হয়তো পাকিস্তানি বর্বরতা স্পর্শ করতে পারত না, তবে আত্মবোধের তাড়নায় সব বাধা ভুলে সশস্ত্র যুদ্ধে নামলেন অর্ডারল্যান্ড। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুধু কি তাই, মুক্তিযোদ্ধাদের সহায়তা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠন, যুদ্ধাপরাধের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতেও তার ভূমিকা ছিল সাহসী ও ঝুঁকিপূর্ণ। তিনি জানতেন এই লড়াইয়ে নামা মানেই নিজের বিপদ ডেকে আনা। বাংলাদেশ স্বাধীন না হলে তার তো প্রাণ সংশয় আছেই, পাশাপাশি বাংলাদেশে বাটার বাণিজ্যিক ভবিষ্যতও প্রশ্নের মুখে পড়বে। তবুও মানবিক দায়বদ্ধতা থেকে বের হতে পারেননি তিনি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যে কোনো দেশের মানচিত্রে সীমাবদ্ধ ব্যাপার নয়, সেটি প্রমাণ করেছিলেন এই ডাচ নাগরিক। অর্ডারল্যান্ডের এই ঝাঁপিয়ে পড়াই প্রমাণ করে মুক্তিযুদ্ধ কেবল বাঙালির লড়াই বা কোনো রাজনৈতিক আন্দোলন সংগ্রাম ছিল না, এ ছিল ন্যায় বিচার ও মানবতার পক্ষে বিশ্ববাসীর এক সম্মিলিত অবস্থান। অর্ডারল্যান্ডের মতো মানুষেরাই বাংলাদেশ প্রশ্নটি আন্তর্জাতিক পর্যায়ে ছুড়ে দিয়েছিল, প্রশ্ন করেছিল বিশ্ববাসীর বিবেকের কাছে। বাংলাদেশও তার প্রতি কৃতজ্ঞতা থেকে তাকে একমাত্র ভিনদেশী বীর প্রতীক হিসেবে মর্যাদা প্রদান করেছে। শুধু তাই নয়, বাংলাদেশে তার অবদান নিয়ে রয়েছে বই ও ডকুফিল্ম। বাংলাদেশ অর্ডারল্যান্ডকে ভুলবে না। নীল আকাশে উঠতে থাকা লাল সবুজের পতাকায় অর্ডারল্যান্ডের প্রতিনিধিত্ব করবে চিরকাল। শফেল মাওলা, কালের কণ্ঠ।